রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমতা পাওয়ার পরে যারা বিনা কারণে জনগণের উপরে অত্যাচার করবে, আল্লাহ দুনিয়াতে শাস্তি না দিয়া মৃত্যু দিবে না। ইজ্জত বলতে কোনো জিনিস নিয়ে মরতে পারবে না। নমরুদ তার ইজ্জত নিয়ে মরতে পারে নাই। নমরুদ তার ইজ্জত নিয়ে মরতে পারছে? কি মশা লাগাইছে আল্লাহ? ল্যাংরা মশা, ল্যাংরা, যেটারা কয় ডেঙ্গু মশা। ল্যাংরা মশা নাক দিয়া ডুইকা মজকের মধ্যে চলে গেছে। নমরুদের মাথা ব্যথা ভালো হয় না, একটু পরে পরে কামড় দেয়। চিন্তা করেন কি পিটাটা দিছে। এবার নমরুদ কয়, আমার তো মাথা ভালো হয় না, লোক ডাক দিছে আমার মাথা টিপা দে। মাথা টিপে লাভ হয় না, যে টিপতেছে জিদ্দে করে থাপ্পড় দিছে। এবার থাপ্পড় খায় কয়, আরে থাপ্পড় দিলে তো মজা লাগে, কারণ থাপ্পড় দিলে মশা চুপ করে থাকে। মশাও চালাক আছে। যখন থাপ্পড় দেয় তখন আর মজকের মধ্যে কামড়ায় না। তো নমরুদ কয়, থাবড়া। কতক্ষণ থাবড়াইব? এবার দেখে থাবড়ায়ও কাম হয় না। এবার যে টিপতেছে জিদ্দে জুতো আইনা দিছে বাড়ি, কয় জুতার বাড়ি দিলে এবার মশা থামিয়া থাকে। এগুলা কি কোরআনের কথা না মোল্লাদের বানানো কথা? জুতা দিয়ে ফিডে তো মশা চুপ করে থাকে। মশাও চালাক আছে, কয় তুই জুতার বাড়ি খা। জুতা দিয়া পিটতে 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 এক পর্যায়ে এমন জোরে মারছে, মাথাও শেষ, জুতা আছে। নমরুদের জীবন নাই। ফেরাউন্ডে মারছে কোন জায়গায়? হ্যাঁ, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। আল্লাহ বলেন ওই পানিতে সুবাইয়ে সুবাইয়ে মারছি। তো ইজ্জত আছে? বাংলাদেশের এক বুদ্ধিজীবী সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলে গেছে, মরছে বাথরুমও। কোথায় মরছে? কথাটা কেন বললাম? এত বাহাদুরি বালানা, এত বাহাদুরি। ক্ষমতা চিরদিন একরকম থাকে, এই জন্য আপনি কাউকে কুবুদ্ধি দিবেন না। আপনি পারলে বুদ্ধি দিবেন, না পারলে না দিবেন, কিন্তু কুবুদ্ধি দিতে পারবেন না। আপনি দুই পক্ষকে লাগাই দিয়ে রাখতে পারলে মাঝখান থেকে আরেক দল ভালোভাবে চাটা খাইতে পারে। বুঝি না যে একটা মানুষকে খারাপ বুদ্ধি দিলে যে গুনাহ হবে, অনেকে এটা মানতেও রাজি না, বুঝেও না। মুশরিকদের মুখে থাকে একটা, অন্তরে থাকে আরেকটা। আর মোমেনের ভিতরে থাকে যা, বাইরেও থাকে তা, মুখে থাকে যা, কলিজায় থাকে তা। আপনারা আমি আর কিছু বললাম না। আপনি কথায় কথায় বলে ফেলেন আপনি অমুকরা বিধর্মীরা, আপনি মিথ্যা কথা। আমি আপনার নিজের ইমান ঠিক নাই। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীটা আমি টিকায় রাখছি মুমিনদের কারণে। একটা মুমিন যতক্ষণ বেঁচে থাকবে, একজন এমন ব্যক্তি যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কথা বলার একটা লোক যতদিন থাকবে, আমি আসমানটা জমিনটা টিকায় রাখবো। আর এই একটা বলার লোকও থাকবে না, আমি কিয়ামত ঘটায় দেব। তো তোর বিবেক নাই, তুই কেমনে কস যে বিধর্মীরা ভালো? বাইয়ে বাইয়ে ঝগড়া লাগায়া দেয়, এমন বুদ্ধি দেয় না আছে না। না, আমি এমনও মানুষ দেখছি আরেকজনকে বুদ্ধি দেয়। বাপটা মরে গেছে, যার ছোটবেলা বাপ মারা যায়, বড় ভাইটা যদি তার ছোট্ট ভাই বোনদেরকে লালন পালন করে, সওয়াব বোধহয় নাই। বুদ্ধি দিতেছে, তুই বাইরে ফরাজ কীর্তি বেড়া, ভাই পড়ায় লাভ কি? এখন আর বাইরে লেখাপড়ার খরচ দেয় না। সমাজের লোকেরা কয়, কি তোমার বাপ মরে গেছে, তুমি তো কামাই করো, বাইরে পড়াও না কেন? কয় ভাই পড়ায় লাভ কি, ভাইয়ে কি করব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যার ছোট্টবেলা বাপ মারা যায়, কোনো ভাই যদি তার বোনদেরকে লালন পালন করে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু নামাজ পড়লে জান্নাত? নামাজ পড়লে জান্নাত পাবেন এভাবে কথা আসে নাই। নেক কাজ করলে জান্নাত পাবেন এটা বলা হয়েছে। আর নেক কাজের ভিতরে ভাই বোনকে লালন পালন করাটাও নেক কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি দুইটা বোন থাকে, বোনগুলো যদি হয় এতিম, ছোট্টবেলা বাপ মরে গেছে, ওই ভাই যদি ওই বোনদের দায়িত্ব পালন করে, দুইটা বোন লালন পালন করার কারণে দুইটা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে ভাই বোন পাললে লাভ আছে না নাই? আহারে, ভাই হইয়া ভাইয়ের শত্রু, ভাই হইয়া ভাইয়ের চেহারা দেখতে চায় না। আরেকদিন বলছিলাম নিজের ঘরে কত ভালো ভালো রান্না হয়,
কিন্তু বাইয়ের ঘরে রান্না নাই, কেমনে খায়? নিজের ছেলে মেয়ে নিয়ে মাছ মাংস প্রতিদিন খায়, কিন্তু নিজের বাইটা একবেলা মাংস খেতে পারে না। এমন ডাকাইত আছে না নাই? আমি ডাকাইত কেন বলি? কারণ ডাকাইতের যেমন হৃদয় নাই, এই মানুষগুলোরও কি নাই? হৃদয় নাই। আপনি একটু তরকারিতে ঝোল বাড়ায়া দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তরকারি রান্না করতেছ, ঝোলটা একটু বাড়ায়া দিলেই তো প্রতিবেশীরে দেওয়া যায়, ঝোলটা একটু বাড়ায়া দিলেই তো নিজের ভাইকে দেওয়া যায়, বোনকে দেওয়া যায়, যায় কি না? এমনও মানুষ আছে একজন মেহমান ছাড়া খাইতে চায় না, একদিন ঘুরে কেউরে না পাইলে মসজিদের থেকে একজন লয়ে যায় খাওয়ার জন্য। আছে না পৃথিবীতে এরকম মানুষ? একজন মেহমান ছাড়া সে খাইতে চায় না। বিশ্বাস করেন, যেই লোকটা একজন মেহমান ছাড়া খেতে চায় না, তার ঘরের ভিতরে আল্লাহ কখনো বরকতের কমতি দেয় না। এই ঘরে সবসময় আলো জ্বলে, আলোকিত থাকে ঘরটা। আর যেই ভাইটা জীবনে বাইরে বোনেরে খাওয়ায় না, তার ঘর চতুর্দিকে অন্ধকার। চতুর্দিকে কি? আপনারা দেখবেন খুঁজে খুঁজে যে মোল্লা ভাই যে কথাগুলো বলছে বাস্তবতা আছে না নাই? যেই ভাইয়েরা বোনদেরকে খাওয়ায়, মেহমান খাওয়ায়, আত্মীয় স্বজন খাওয়ায়, তার ঘরে বরকতের অভাব নাই, হাসি খুশির অভাব নাই। আর যেতে খাওয়ায় না, তার কিছুই থাকে না, শেষ পর্যন্ত তার বারান্দাটা ঝাড়ু দেওয়ার লোকও থাকে না। তো বলছিলাম ন্যায় বিচার করতে হবে। কি করতে হবে? আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত, রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করা যাবে না। নির্বাচন করে পুঁজি লাগায়, হারাম। পুঁজি লাগানো কি হারাম। এটা ক্ষমতা টাকা দিয়ে কিনা হয়, এটা জনগণের ভালোবাসা পাওয়া যায় না। আমি গতকালকে দেখছিলাম, পরশুদিন আমাদের এমপি সাহেবরা শপথ করতেছেন। শপথের বাক্যগুলো শুনে আফসোস করে বললাম, আর এই শপথ যদি কেউ ঠিক রাখতো, এমপি থাকা অবস্থায় কোনোদিন একটা বাড়ি বানাবার সুযোগ তার ছিল না। কি সুন্দর শপথ, আমি জনগণের জানমালের হেফাজত করেনি। লুইট্টা পুইট্টা খায়ালা নদী শুদ্ধা দখল করে, নদী দখল করে, বালুর চল দখল করে। কুমিল্লা শহর না, শুধু সারা বাংলাদেশের শহরে বাড়ি বানাইতে হইলে চান্দা দেওয়া লাগে। তো চান্দাগুলো আসমান থেকে ফেরেশতারা আইয়া খায়। আল্লাহ একদল ফেরেশতা বানায় রাখছে। কেউ যখন বাড়ি বানাইতে লাগে, ওই ফেরেশতারা দুনিয়াতে নাজিল হয়ে আইসা কয়, বেটা চান্দা দে, নাইলে বাড়ি বানাতে পারবি না। এমন ফেরেশতা আল্লাহর আছে না নাই? আস্তে আস্তে কইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে শাস্তি দেওয়া থেকে বাদ দেন নাই। কি ভয়ানক! ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। আমার কলেজার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন? চেহারাটাকে চাদর দিয়া ঢেকে বাজারে গেছে, গরু বাজার, ওটের বাজার, বকরির বাজারে গেছে। ঘুরে ঘুরে দেখতেছেন কেউ বেশি বেশি দাম হাঁকায় নাকি জুলুম করে নাকি। ঘুরতে 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 যায় দেখেন নিজের ছেলে আব্দুল্লাহ উট নিয়া দাঁড়ায় আছে। বুঝতেছেন কথা? কি নিয়া? উট নিয়া দাঁড়ায় আছে। এবার চেহারা তো দেখা যায় না। বললেন, তোমার ওটের দাম কত? দাম হাঁকাইছে। দামটা যখন হাঁকাইছে, এবার তিনি কথাবার্তা শেষ কইরা চেহারার থেকে কাপড়টা সরাইয়া বললেন, তুমি উট পাইছো কই? ছেলে থরথর করে কাঁপতেছে। হযরত ওমর তার ছেলেকে বলতেছেন, উট কোথায় পেয়েছো? ছেলে বলতেছেন, আব্বা, আপনি যেই জায়গায় বসে রাষ্ট্রটা চালান, তার পেছনের পাহাড়ে কিছু গাছ ছিল, আমি একটা শুকনা ওট কিন্না ওই জায়গাটাতে আমি গাছগুলা খাওয়ায় খাওয়ায় এটা বড় করছি, ব্যবসা করার জন্য, আজকে বিক্রি করার জন্য আনছি। হযরত ওমর যেই দামটা হাঁকাইছে, এই দামে ওটটাকে বিক্রি করে টাকাটা, জনগণের টাকা বাইতুল মালে জমা দিয়া ছেলেকে বলতেছে, যেই গাছ তুমি খাওয়াইছ, এই গাছের মালিক তোমার বাবা ওমর নয়, এটা জনগণের মাল।
আমি যেই জায়গাটাতে বসে রাষ্ট্র চালাই তার পেছনের জায়গাটা জনগণের, এই গাছগুলোও জনগণ মালিক। তুমি যে উটটারে বড় করছো, হৃষ্টপুষ্ট করছো, এটা জনগণের টাকার, এটা জনগণ বাইতুল মালের মধ্যে এটা যাবে, এটা তুমি পাবা না। আর আমার দেশের মন্ত্রী এমপিদের পোলারা সব বিদেশে লেখাপড়া করে। এই জন্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। পরের পুত জল্লা যাবে, আমার কি? পরের ছেলে জল্লা যাবে, আমার কি? কারণ আমারটা তো বিদেশ থেকে লেখাপড়া করে আসবে। রাতের বেলা ওমর ঘর থেকে বেরিয়ে গেছেন, দেখতেছেন জনগণের অবস্থা কি। সাইয়্যিদুল কওমে খাদিমুহু, যারা নেতা হবে তারা কওমের খাদেম। কথা কি বুঝতেছেন? যারা নেতা হবে তারা খাদেম। খাদেম খাদেম কারে কয়? যে খেদমত করবে, প্রয়োজনে হাত টিপে দিব, প্রয়োজনে কান্দ করে হসপিটালে নিয়ে যাবে, তারে কয় খাদেম। সাইয়্যিদুল কওমে খাদিমুহু, কওমের নেতা হইল জনগণের খাদেম, সেবক। রাতের বেলা ঘুরতেছে হযরত ওমর, ঘুরতে 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 একটা তাঁবুর মধ্যে যায় শুনতেছেন ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। এবার ভিতরে যায় দেখে কতগুলা বাচ্চা কাঁদতেছে। একটা মহিলা একটা চুলার উপরে একটা পাতিল বসায়া এভাবে করে নাড়াচাড়া করতেছে। হযরত ওমর বললেন, তুমি এটা কি করো? বাচ্চাগুলা থামাও না কেন? এবার মহিলা বলতেছেন, আমরা মদিনার লোক নই, আমরা অন্য এলাকা থেকে এসেছি, আমার কাছে কোনো খাবার নাই, আমি বাচ্চাদের জন্য, বাচ্চারা কান্না করতেছে, আমি পাতিলার মধ্যে নাড়াচাড়া করতেছি। ওমর কয়, কি রান্না করো? কয়, কিচ্ছু নয়, খালি পানি, খালি। হযরত ওমর বলেন, তুমি তো ধোঁকাবাজ, বাচ্চাদেরকে ধোঁকা দিচ্ছ। মহিলা বলতেছেন, তোমাকে তো চিনি না, আমি মদিনার লোক নয়, আমার এই বাচ্চাগুলা যে কান্না করতেছে, আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পানি দিয়ে নাড়াচাড়া করি। বাচ্চারা কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে ঘুমায় যাবে, তখন আমি শান্তি পাবো, নাড়াচাড়াটা বন্ধ করে দিব। এবার হযরত ওমর বলেন, আমার পায়ের তলা থেকে যেন মাটিগুলো সরে যাচ্ছিল। হযরত ওমর দৌড়ে গেছে, যাই আসলাম ছিলেন বাইতুল মালের প্রধান, কি নাম, যাই বলতেছে, আসলাম রে, একটা আটার বস্তা আমার কাঁধে দে। হযরত আসলাম বললেন, হুজুর আমি তো খাদেম আপনার, আপনি ওমর, আপনার জন্য আমি তো আছি, আমি তো বস্তা দিয়ে দিব, আপনি বলেন কোথায় দেওয়া লাগবে। হযরত ওমর বলতেছে, আসলাম আমি যেই দৃশ্য দেখে এসেছি, এই দৃশ্যের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে আসামি বানাবে না, বরং আমাকে আসামি বানাবে, এই জন্য আমার বস্তা আমাকে টানতে দাও। তিনি তখন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তিনি। আটার বস্তা নিয়ে গেছে, কতগুলো সবজি লইয়া, মহিলাকে বলতেছে, এই ধরো রুটি বানাও, বাচ্চাদেরকে খেতে দাও। মহিলা রুটি বানাইতেছে, হযরত ওমর তাকে সহযোগিতা করতেছেন। এবার রুটি বানায় মহিলা বাচ্চাদেরকে খাওয়ায়া গম পাড়ায় দিছে। আর মহিলা বলতেছে, আমি তো তোমারে চিনি না, আমার মন কয় আমাদের প্রেসিডেন্ট যদি ওমর না হইয়া তোমার মতো লোক হইতো, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। ওমর পরিচয় দেয় নাই। হযরত ওমর এবার বলতেছে, আগামী দিন হযরত ওমর, প্রেসিডেন্ট সাহেব রেশন দিবে, তুমি সেখানে আইসো, আমি তোমারে কিছু বেশি দেওয়ার চেষ্টা করব। নিজের পরিচয় দেয় নাই, বলতেছে আগামী দিন আসো প্রেসিডেন্টের দরবারে, ওখানে দেওয়া হবে, আমি তোমার একটু বেশি নিয়ে দেওয়ার চেষ্টা করব। মহিলা পরের দিন যে লাইনে দাঁড়াইছে, উপরের দিকে তাকায় দেখে, আহারে যেই লোক আমারে গতকালকে রুটি বানায় খাওয়াই আছে, এটাই তো ওমর, আমি কি অন্যায় করলাম? কাছে যখন গেছে ইশারা দিয়ে বলতেছে, ওমর আমি আপনাকে চিনতে পারিনি, আপনি আমারে মাফ করে দেন। ওমর কয়, তুমি আমার কাছে মাপ চাওয়া লাগবে না, বরং আমি মাপ চাই। তুমি আমাকে চাওয়ার আগে আমি যে তোমার খবর নিতে পারি নাই, আল্লাহর আদালতে আমাকে আসামি বানায় না। কাকে বলে রাষ্ট্রপ্রধান? নির্লজ্জ বেহায়ারা যখন রাষ্ট্রপ্রধান হয়, জনগণের সম্পদ হরণ করে খায়।
ইয়ামান থেকে রাষ্ট্রদূত আইছে। কোত্থেকে? ওমরের সাথে দেখা করার জন্য। কেন আসছে জানেন? দেখতে আইছে ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, কিভাবে রাষ্ট্র চালায়, তার আচার আচরণ কেমন, তার বডিগার্ড কেমন, তার পোশাক আশাক কেমন, এটা দেখার জন্য আসছে। মরুভূমির প্রান্ত থেকে আসতেছে। মরুভূমির দুটো বালুর উপর দিয়া, তক্ত বালুর উপর দিয়া, উত্তপ্ত বালুর উপর দিয়ে আসতেছে তারা। আসার পরে দেখতেছেন একটা লোক গাছের নিচে শুয়ে আছে। রোদের তাপে শরীর থেকে গাম পরে পরে বালু স্পর্শ করতেছে। এখানে আসার পরে এই লোকটার দুর্দশা দেখে ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছেন, ওমরকে দেখার স্বাদ আর নাই। কারণ যেই দেশে খালি গায়ে জনগণ রৌদ্রের মধ্যে পড়ে থাকে, সেই দেশের প্রেসিডেন্ট ওমর হওয়ার পরে তারা এত কষ্ট করে, সেই ওমরকে দেখার ইচ্ছা আমাদের নাই। বরং চলো এই লোকটার খোঁজখবর নিয়ে আমরা আমাদের দেশে চলে যাই। কাছে আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম শুনে লোকটা উঠা বসছে, ওয়ালাইকুম আসসালাম। এবার বলতেছে, আমরা ইয়ামান থেকে আসছিলাম। কেন আসছিলেন? কয়, তোমার দেশে যে দেশ চালায় ওমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, তাকে দেখতে আসছি। তার বডিগার্ড কত, তার পোশাক আশাকের গেট আপটা কেমন, তার চতুর্দিকে কতজন সৈন্য থাকে, এটা দেখার জন্য আসছিলাম। কিন্তু তোমাকে দেখার পরে, তোমার অবস্থা দেখার পরে ওমরকে দেখার ইচ্ছা আমাদের নাই। কথা কি বুঝতেছেন? লোকটা তাকায় আছে ফেল করে, চোখ থেকে পানি পড়তেছে। ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছেন, আমরা তো ওমরকে দেখতে আসছিলাম, কিন্তু তোমার এই দুর্দশা কেন, তুমি কে? এবার হযরত ওমরের চোখ থেকে পানি দরদর করে পড়তেছেন। ওমর বলতেছেন, ভাই আল্লাহর জাতের কসম করে বলি, তোমরা যে ওমরকে দেখতে এসেছো, আমি সেই ওমর, আমি তো সেই ওমর। থমকে গেছে, কি বলো, পাগল নাকি? না ভাই, আমি পাগল না। তো এখানে একা একা শুয়ে আছো কেন? তোমার বডিগার্ড কোথায়? হযরত ওমর এবার বললেন, ভাই আমি তো কোনো বডিগার্ড ইউজ করি না, ব্যবহার করি না। আমি তো কোনো দামি দামি পোশাক আমি ব্যবহার করি না। এটা শোনার পরে ইয়ামানের রাষ্ট্রদূত তখন বললেন, ও বুঝতে পেরেছি, তুমি আল্লাহর আইনে দেশ চালায়া জনগণের নিরাপত্তা দিয়েছো, যার কারণে তোমার নিরাপত্তা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। এটার দ্বারা প্রমাণ করে যারা জনগণকে নিরাপত্তা দিতে পারে, তাদের নিজের নিরাপত্তার দরকার না। আর এলাকা তাই 20 জন পুলিশ লইয়া কেন আসে জানেন? ওই যে মানুষে জ্বালাইছে, এখন বয়ে বয়ে আছে, কে কোন দিয়ে মারি দেয়। ইয়ামানের রাষ্ট্রদূত বললেন, বুঝতে পেরেছি তুমি জনগণের নিরাপত্তা দিছো, যার কারণে নিজের নিরাপত্তার দরকার নাই। তোমার নিরাপত্তার দায়িত্ব কার? সুবহানাল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক কোরআনের সূরাতুল হজে বললেন, মুমিনরা যখন ক্ষমতায় বসে যখন তারা শপথ গ্রহণ করে, তখন তারা প্রথম কাজ করে 4টা। কয়টা? মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলতে হবে, কয়টা? 4টা কাজ করবে। দেখেন কি কথা, আল্লাহ বলতেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুমিনরা যখন ক্ষমতা পায়, যখন তারা শপথ গ্রহণ করে, প্রথম কাজই করে নামাজ বাধ্যতামূলক করে। নামাজ বাধ্যতামূলক। আকিমুস সালাত। 2 নম্বরে যাকাত। বলেন কি? 3 নম্বরে ভালো কাজের আদেশ। প্রত্যেক নাগরিককে ঘোষণা দিয়ে যায়, ভালো কাজ ছাড়া খারাপ কাজ করার কোনো সুযোগ দেশে নাই। আর 4 নম্বরে খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যখন সমাজের মধ্যে কাউকে খারাপ কাজ দেখতে পাইবা, তখন তোমাদের প্রথম কাজই হলো হাত দ্বারা বাধা দাও। কি দিয়া? হাতের বাধা চলে না। হাতের বাধা। আপনার জুমুরের কোনো ছেলে রাস্তায় দাঁড়ায় সিগারেট খায়, মুস্তাক ভাই যদি তার থাপ্পড় দেয়, হেতের বাপ হয় কবে, আমার পুত সিগারেট খায়, তোমার কি? বলবে না? তার মানে বোঝা গেল এখানে অন্যায়ের প্রতিবাদ করা যায় না।
অথচ ইসলাম বলতেছে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী বলতেছে যখনই অন্যায় দেখবা প্রথম কাজটাই হলো হাত দ্বারা বাধা দাও। হাত আগে, বলেন হাত কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে সিগারেটের আগুন থেকে। বুঝেন নাই? কোন হোস্টেল? বিশেষজ্ঞ দল সেখানে যায় বলছে সিগারেট বেশি খায় নাই, মাত্র 30টা ফিল্টার পাওয়া গেছে সিগারেটের। মহিলা হোস্টেল, অনেকে বুঝেন নাই, অনেকে তাকায় আছেন যে এটা কি কয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের ভিতরে আগুন লাগছে সিগারেটের আগুনের থেকে। তো যারা এখানে গেছে তদন্ত করতে যায় দে বেশি না, একটা ওই যে এটারে কি কয়, সিগারেট তো খাই নাই, হ্যাঁ এটারে সিগারেটের ধোঁয়া যে ফালায় ট্রে বলে, এটার ভিতরে 30টা ফিল্টার পাইছে মাত্র। এখন আপনাদের কাছে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে পুরুষ থাকে না মাইয়া থাকে? সুপ বন্ধ করে আছে। মেয়ে থাকে না পুরুষ থাকে? মেয়ে থাকে। রোমটাও মেয়েদের, সিগারেটও খাইছে মাইয়ারা, আগুনও লাগাইছে তারা। এখন আপনাদের কাছে জানতে চাই, সাধারণ কোন গ্রামের মহিলা তো এই সিগারেট খায় নাই, খাইছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জাগার বিদ্যাপীঠের মহিলা মেয়েরা। তাইলে বোঝা গেল শিক্ষার নামে কুশিক্ষা আছে না? না, শিক্ষার নামে কুশিক্ষা। শিক্ষার নামে কুশিক্ষা চলে বলে ভার্সিটির মেয়েরা হলের ভিতরে সিগারেট খায়। আমাকে একজন বলছে, মোল্লা ভাই, প্রাইভেট ভার্সিটির ম্যাক্সিমাম মেয়েরা সিগারেট খায়, এটা বলে ফ্যাশন। এটা কি? এটা ফ্যাশন। আমাকে একজন ড্রাইভার বললেন, এক মাইয়া লইয়া রওনা দিছি, গাড়ির ভিতরে সিগারেট খাওয়া শুরু করছে। এটা অত্যাধুনিক ফ্যামিলি, অত্যাধুনিক ফ্যামিলি। কাতি মাসের কুত্তা আর কুত্তার বাচ্চারা যেমনে তাহে, মা বাপ আর ছেলে মেয়েরা এমনিই চলে। বেটা, তুমি মানুষ, তুমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোমার আচার আচরণ আর পশুর আচার আচরণের মধ্যে পার্থক্য থাকা চাই। তোমার আচরণ আর পশুর আচরণ একরকম হবে না। এজন্য আল্লাহ কোরআন দিছে। এজন্য আল্লাহ কি দিছে? কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার প্রেসিডেন্ট। এ কথা গল্প না সত্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট। কুরাইশের একজন মেয়ে চুরিতে ধরা পড়ছে, নাম তার ফাতেমা। কথা কি বুঝতেছেন? কুরাইশ বংশের একটা মেয়ে চুরিতে ধরা পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারে রায় দিলেন, হাত কেটে দাও। কুরাইশের নেতারা গোপনে মিটিং বসে বলতেছে, অন্যায় করলে করছে, মেয়েটা তো কুরাইশ বংশের, আমাদের বংশের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই মেয়ের হাত কেটে দেয়, কিয়ামত পর্যন্ত লোকেরা আমাদের বংশের মধ্যে কলঙ্ক দিবে যে কুরাইশ বংশের মেয়ে চুরিতে ধরা পড়ে হাত কাটা গেছে। সুতরাং যেভাবে হোক এই হাত কাটা বন্ধ করা লাগবে। একজনকে দায়িত্ব দিয়েছে, যাও। ওসামাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বলছে তুমি যায়া রাসূলকে বলো তিনি যেন কুরাইশ বংশের মেয়ের হাতটা না কাটে, কাটলে বংশের কলঙ্ক হয়। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। এবার সাহাবা যায় আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশের মেয়ে ফাতেমা চুরিতে ধরা পড়ছে, আপনি যদি তার হাত কাটেন কুরাইশ বংশের মধ্যে একটা কলঙ্ক লাগে, কুরাইশ বংশ হওয়ার কারণে এদিকে তাকায় মেয়ের হাতটা আপনি কাটেন না, তাকে আপনি অন্য কোনো আইনে শাস্তি দেন। এটা বলার সাথে সাথে বিশ্বনবী বসা থেকে দাঁড়ায় গেছে। নবী খালি জিলাপি খাওয়াইতে আসে নাই তোরে, বিশ্ব নবী বসা থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, তোমাদের তো সাহস কম না, তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে আমাকে বুদ্ধি দিতে আসছো। আল্লাহর জাতের কসম করে বলে, এটা তো কুরাইশ বংশের মেয়ে ফাতেমা, আমার নিজের মেয়ে ফাতেমা যদি চুরিতে ধরা পড়তো, আল্লাহর কসম আমার মেয়ের হাতটা আমি কেটে দিতাম।
এটা নেতা কারে কয়, প্রেসিডেন্ট কারে কয়, ক্ষমতাসীন কারে কয়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ক্ষমতা কার? আল্লাহ। বাংলাদেশের স্বাধীনতার পর আজকে পর্যন্ত যত বছর গুজরে গেছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মুসলমানদের থেকেই হয়েছে, কিন্তু কেউ সাহস করে না এই আইনটা করতে যে আমার দেশে নামাজ বাধ্যতামূলক, আমার দেশে যাকাত বাধ্যতামূলক, আমার দেশে খারাপ কাজ চলতে দেওয়া হবে না, যেখানে সেখানে পাবা বাধা দিবা, একথা বলার সাহস কেউ পায় নাই। কারণ নিজের মধ্যে গলদ আছে। নিজের মধ্যে কি আছে? আমি কিন্তু আপনাদেরকে ফুসলাইতেছি ফাসলাইতেছি, ব্যাপারটা এমন নয়। এই যে বড় বড় মিটিং হয়, নিজের পক্ষে ভোট চায়, এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, এস করেঙ্গে তাস কারেঙ্গে বলে, কিন্তু কোনোদিন কি বলে যে আপনারা নামাজ পড়বেন? বলে কথা বলে? নির্বাচন আসলে নিজে নামাজ পড়ে আপনাদেরকে দেখায় টুপি মাথার দিয়া, কিন্তু নিজে নামাজ পড়ে না, নামাজের কথা বলেও না। সাহস যদি থাকে, নিজে যদি পাক্কা মোমেন হয়ে থাকেন, আজকে আইন করেন আমার দেশের মুসলমান নরনারীর জন্য নামাজ বাধ্যতামূলক, আজান দিলে দোকানপাট চলবে না, অফিস আদালত চলবে না, তাইলে বুঝবো যে আপনি খাঁটি মুসলমান। আমাদের ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, নাম শুনছেন? নাম শুনছেন? বড় মাপের আলেম, ওনার বিরুদ্ধে অভিযোগ নাই, মাঝে মধ্যে উল্টাপাল্টা ফতুয়া দেয়। উনি গত পরশুদিন একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, পাসপোর্ট অফিসের কি বলে অনিয়ম কি জীবনে কোনোদিন বন্ধ হবে না? তা আপনি বলেন ফেসবুকে লেখলে কি অনিয়ম বন্ধ হবে? তো পোলাপানি লেখছে, আপনিই তো বহু এটা এদিক সেদিক মানে সাপোর্ট। উনি দেখলাম গতকালকে বলল রাজতন্ত্রের পক্ষে, খুব ছাপাই গাইলেন। আমি ওইটা নিয়ে বক্তব্য দিতে চাই না, আমি শুধু বলতে চাই, শুধু পাসপোর্ট অফিসে অনিয়ম না সব জায়গায় অনিয়ম? অনিয়ম যদি আপনি বন্ধ করতে চান, ইসলাম লাগবে। কি লাগবে? ইসলামে কঠোর শাস্তি দিতে হবে। আজ পর্যন্ত ইসলাম অমান্য করার কারণে বাংলাদেশে কোনো আসামি শাস্তি পাইছে একটা নাম আপনি বলতে পারবেন না, কিন্তু ইসলামের 12টা বাজে পুরস্কার পাইছে অসংখ্য লোকের নাম আমি বলতে পারবো। ইসলামের পক্ষে একটা ছোট্ট অফিসে আইন জারি করে শাস্তি পাইছে আমি অসংখ্য লোকের নাম আমি বলতে পারবো। কয়দিন আগে দেখলাম এক অফিসার তার অফিসের সামনে একটা নোটিশ লেখছে, সেটা কি, আমার অফিসে টাকনোর উপরে কেউ প্যান্ট পরতে, আরে নিচে কেউ প্যান্ট পরতে। আপনি জানেন তুল কালাম হয়ে গেছে। আচ্ছা আপনি বলেন তো, টাকনুর নিচে কাপড় পরা এটা কি হারাম? এত আস্তে কইলেন কেন? তো যে অফিসার এটা লেখছে, এটা কি উনি খারাপ করছে না ভালো করছে? সাথে সাথে ওনাকে ওএসডি করা হয়েছে, ওএসডি করা হয়েছে। কোন দেশে আছেন আপনি? একজন কলেজের প্রিন্সিপাল লিখছে আমার প্রতিষ্ঠানে বোরকা ছাড়া আসা যাবে না, সাথে সাথে চাকরিটা নাই। কিন্তু অসংখ্য প্রিন্সিপাল এ পর্যন্ত আইন জারি করেছেন আমার কলেজে বোরকা পরে নেকাব পরে আসা যাবে না, তাকে বাহাবা দিয়ে শপথে রাখা হয়েছে। তো সুতরাং আপনি আমার বক্তব্যের ভিতরে আপনার জ্বালা পোড়া আসে, তো ওই সময় আপনার জ্বলে না কেন? তখন আপনি বাধা দেন না কেন? এই কথাটা রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তুমি যখন দেখবা কেউ খারাপ কাজ করে, হাত দ্বারা বাধা দিবা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমার হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা তুমি হারায় ফেলো, যদি না পারো তাহলে তুমি জবানে হুঙ্কার দাও, মুখ দিয়া বাধা দাও। এই মুখ দিয়া বাধাও বন্ধ হয়ে গেছে, এখন কথা বললে বিপদ আছে না? না, একটু যদি কথা বলি আপনারা শাস্তি দেওয়া লাগবে না, প্রশাসন দেওয়া লাগবে না। এইটা ইউটিউবে গেলে হ্যাতের চ্যানেল শেষ, হ্যাতের চ্যানেল কি শেষ। ফেসবুকে দেয় পেজ নাই, ভিডিও সারে ভিডিও নাই, কিরে ভিডিও কো, এই ভিডিও দেওয়ার কারণে চলে গেছে।
ফেসবুক ওলাদের সাথে কন্ট্যাক্ট করলে কয় রোবটে শাস্তি দিছে, আমরা কি করবো? তো রোবটে কেন শাস্তি দিছে? কয় আপনি সাম্প্রদায়িক কথা বলেছেন। এটা মজার কথা বলি, কুমিল্লাতে একবার মন্দিরে কোরআন রাখছিল, মনে আছে ঘটনাটা? এই মসজিদে আমি বক্তব্য দিছিলাম। তো এই ভিডিওটা বাংলাদেশের প্রায় ৬-৭টা টিভি চ্যানেলে প্রচার করছিল, এটা পক্ষে প্রচার করছে। আমরা বলছি যে অন্য কোনো হিন্দুর গায়ে হাত দেওয়া যাবে না, এটা মনে আছে তো আপনাদের? এখন এই ভিডিও ফেসবুকে দিছে, এখন ভিডিও আপনার 2 ঘন্টা পরে আর ভিডিও নাই। ফেসবুক ওলাদেরকে যখন জিজ্ঞেস করছে এ ভিডিও কই গেল, তারা তখন উত্তর দিছে যে আপনারা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিছেন। কথা বুঝেন নাই? এখন আবার যখন তাদেরকে মেইল করা হয়েছে যে এটা তো সাম্প্রদায়িক উস্কানি না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়েছিল, যার কারণে বাংলাদেশের অনেক চ্যানেলও তো এটা প্রচার করছে, তো আমাদের ভিডিও আপনারা খাবেন কেন? এখন উত্তর দিছে আমরা তো করি নাই, রোবটে করছে। কে করছে? তার মানে কি জানেন? বুঝেন নাই, আসল ঘটনা শোনেন। তারা একটা রোবট, অর্থাৎ তারা ওখানে রোবোটিক সিস্টেমে শাস্তিটা দেয়। সেটা কি? ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবেন, আপনি গেসাং, আর আপনি ইহুদিদের পক্ষে কথা বলবেন, আপনার ভিডিও ভাইরাল। তাহলে বোঝা গেল জায়গায় জায়গায় ইহুদিরা, জায়গায় জায়গায় ইহুদিরা। আমি বাংলাদেশের দক্ষিণবঙ্গে একটা মাহফিলে গেলাম, তো ওখানকার একজন গোয়েন্দা বিভাগের অফিসার আমাকে দেখাইছে যে মোল্লা ভাই, আপনাদেরকে খোঁজার জন্য আমরা রাস্তাঘাটে পুলিশ পাহারা বসানোর লাগে না। তাই আমি বললাম কেমনে? আপনি কোথায় আছেন, কয়টা বাজে, কোন জায়গায় যান, কি করেন, আমি ঘরে বসে আমরা দেখতে পারি। আমাদেরকে যখন বলা হয় যে ওমকে কি বলে, ওমকে কি করতেছে, কোন জায়গায় আছে, আপনাদেরকে আমরা খোঁজা লাগে না, আমরা এখানে বসে বসেই আপনাদেরকে দেখতেছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি বললাম ভাই কি বলেন এগুলা? কয় হ্যাঁ আমরা দেখি আপনাদেরকে। কিভাবে দেখেন? উনি পরে আমাকে যে প্রযুক্তি দেখাইলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি মোল্লা নাজিম কোন জায়গায় আছি একেবারে জাগার নামে ভেদে আমাকে দেখাই দিচ্ছে, এবং রাস্তা থেকে কত মিটার ডাইনে বামে আসি এটাও দেখাই দেয়। এটা দেখার পরে আমি আমার আল্লাহর কথা মনে পড়ে গেল। আকাশের দিকে তাকায় বললাম, আল্লাহ তুমি কোরআনে বলেছো খুলিকাল ইনসান দাঈফ, আমি মানুষ বানাইছি দুর্বল করে। দুর্বল মানুষগুলো যদি এত শক্তিশালী নেটওয়ার্ক করতে পারে, কে কোথায় যায় কি বলে সব যদি তারা কন্ট্রোল করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠায় দিয়া কে কি কর্ম করলো 60 বছর 70 বছরের কর্মজীবন রেকর্ড করে রেখে সংরক্ষণ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ওয়া ইয়ালকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলেন আমি তোর জীবন, কর্ম, কথা, আচার আচরণ, চলাফেরা, আমলনামা পুরোটা আমি রেকর্ড করে সংরক্ষণ করতেছি, কিয়ামতের ময়দানে স্পষ্ট আমলনামা তোর হাতে ধরায় দেব। পারবে না? পারবে না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। 500 টাকার বিনিময়ে কারে কোবাইছস? আল্লাহর কাছে রেকর্ড নাই। ওই দিন দেখলাম আমার খুব পরিচিত এক এমপি এবার ফেল করছে। উনি ওনার ফেসবুকে যারা ফাঁস করছে তাদের বিরুদ্ধে লেখতেছে, বারবার পোস্ট দেয়। তো নিচে লোকেরা কমেন্টস করে আপনি যা করছেন এখন তাই পাইতেছেন। আসলে লাগছে কিন্তু নিজেরা। তবে আমি এই ব্যাপারে ওয়াজ করব না, আমি শুধু এর দূর কমো, কোনো জাতি যদি এত বাড়াবাড়ি করে যে তাদেরকে থামাই না কেউ নাই, আল্লাহকে আমি নিজেরার মধ্যে লাগাই দিই। এবার কোলাকুলি কর, যতক্ষণ ফারস লাগ। আপনার কাছে আমার কথা ভালো লাগবে না, কিন্তু আপনি বলেন তো ভাই হইয়া ভাইয়ের কেমনি কোবায় বলেন তো? আমি নিজে দেখলাম ভিডিওতে মানুষের ঘর কোবাইয়া ফান করে ফেলছে।
মানুষ কোবাইয়া রক্তে রক্তাক্ত, দেয়ালের মধ্যে মানুষের রক্ত লেগে আছে। কোনো মানুষ কখনো মানুষের রক্ত ঝরাতে পারে না, এটাও অমানুষ, এটাও অমানুষ। তুই কিসের ক্ষমতা, কিসের লোভের কথা, কিসের রাজনীতির কথা তুই আমার শিখাস? তোর ওই রাজনীতির কপালে আমি থুতু মারি যেই রাজনীতি মানুষের রক্ত জড়ায়। তোর ওই নির্বাচনের কপালে থুতু মারি যেই নির্বাচন আমার ভাইয়ের রক্তরে রঞ্জিত করে, দেয়াল রক্তে রক্তিত হয়। বিবেক নাই, কি নাই? বিবেক নাই, বিবেক বিক্রি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে শেষ জামানায় 1000-এর মধ্যে একজন হবে জান্নাতি। 1000-এর মধ্যে এই মসজিদের ভিতরে 1000 লোকও নাই, তাইলে বোঝা গেল একজনও জান্নাতি পাওয়ার সম্ভাবনা নাই। আপনি এখন মিলান আপনারটা। আপনার নবী বলে গেছে, আমি মোল্লা বলি নাই। আপনার নবী বলে গেছেন আমার উম্মতের ভিতরে 1000-এ একজন জান্নাতি। এবার সংখ্যাটা মিলান। কিন্তু সবাই নিজের মুসলমানই দাবি করতেছে, সবাই নিজেকে মুসলমান দাবি করতেছে। আমার কলিজার ভাইয়েরা, এবার আসেন, তাহলে হিংসা বিদ্বেষ বাদ দেওয়ার দরকার আছে না নাই? মারামারি কাটাকাটিতে আমরা বিশ্বাস করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন রাষ্ট্র কায়েম করলেন, প্রথম কাজটাই করলেন, আল্লাহ রাসূল ক্ষমতায় বসে বললেন, মানুষের জন্য সকল রাস্তা উন্মুক্ত করে দাও। আর রাস্তা বন্ধ করে দেয়। ভাই হইয়া ভাইয়ের বাড়ি দিয়া রাস্তা দেয় না, নাই? আপন ভাই তার ভাইয়ের রাস্তা বন্ধ করে রাখছে। তুই কোন দিয়ে যাবি? কোন দিক দিয়ে যাবি তুই? রাসূল বলছেন রাস্তা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষের রাস্তা বন্ধ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়। রাসূল বলেছেন, যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয়। সুতরাং আমি যে মুসলমান, আমার আচার আচরণে প্রমাণ হবে। আমি যে মুসলমান, আমার আচার আচরণ, আমার কৃষ্টি কালচার, আমার কথাবার্তা, এটা প্রমাণ হবে আমি একজন মুসলমান। আমি যে একজন মুসলিম রাষ্ট্রপ্রধান, আমার আচার আচরণে এটা প্রমাণ হবে। সুলতানি আমল যেটাকে আপনারা বলেন, অটোমানরা যে সাম্রাজ্য চালাইছে, আপনি দেখেন অটোমানরা যে সাম্রাজ্য চালাইছে তারা কেমন মুসলমান ছিল। যতটুকুন তাদের সাম্রাজ্য ছিল সব জায়গায় জায়গায় অসংখ্য মসজিদ তারা তৈরি করেছেন, করে নাই? মোগলদের মসজিদ এখন পৃথিবীতে নাই। তারা মসজিদ তৈরি করেছেন, জায়গায় 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 মাদ্রাসা তৈরি করে গেছেন। তার মানে তারা কি মন্দিরগুলি ভাঙিয়ে দিছিল? অটোমান সাম্রাজ্য থেকে নিয়ে মোগল আমল পর্যন্ত, সুলতানি আমল সহ 1750 বছর পর্যন্ত একাধারে ক্ষমতা চলছে। কিন্তু আপনি কোথাও দেখাতে পারবেন না অমুসলিমের উপরে তারা অত্যাচার করেছেন, কোথাও দেখাতে পারবেন না। ভারতকে, আমি এই ওয়াজ আরেকদিন করছি, ভারতটাকে মুসলমানেরা সুন্দর করে তরে তরে সাজায় দিয়ে গেছে। ভারত যে সমস্ত জিনিসগুলি নিয়ে গর্ব করে সবগুলা মুসলমানদের হাতের তৈরি করা। এই যে ব্রিটিশ আন্দোলনের সূচনা হয়েছে দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে। ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে প্রথম মিটিংটা দুনিয়ার কোনো খোলা মাঠে হয় নাই, দুনিয়ার কোনো পার্লামেন্টে হয় নাই, সেটা দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে প্রথম মিটিংটা হয়েছিল। সুতরাং মুসলমানদের ইতিহাস স্বর্ণ অক্ষরে লেখা আছে। আর এই ইতিহাসগুলি আমাদেরকে সঠিক ইতিহাসটা জানতে হবে। সঠিক ইতিহাসটা আমাদেরকে আর জানতে হলে কিছু লেখাপড়া করা লাগবে। সব কিছু টেলিভিশনের পর্দায় পাওয়া কোনো সম্ভাবনা নেই। আমার কলিজার ভাইয়েরা, আজকে আরও কিছু আলোচনা আমার ছিল, আমি কথাটা এখানে ইতি টানলাম। কোনো মুসলমান কখনো কারো উপরে অত্যাচার করতে পারে না। যাই হোক, এখন আমার কাছে প্রশ্ন আসছে দুটি। প্রথম প্রশ্ন, সম্প্রতি হিন্দুদের একটি গ্রুপে পোস্ট করা হয়েছে, আজকে মুসলমানদের গোমূত্র খাওয়ালাম। প্রশ্ন হচ্ছে, এইসব হিন্দুদের দোকানে খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে? মানে নিশ্চয়ই সে
গরুর পেশাব টেশাব কোনো খাবারে মিলিয়ে দিছে নাকি? কথাটা তো এরকমই বোঝায় নাকি? আসলে আমি এই পোস্টটা দেখি নাই, এই ব্যাপারে আমি জানি না। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো মুসলিম এমন এক জাতি, যেই জাতিকে বিধর্মীরা, শত্রুরা তার অজান্তে যদি বিষও খেতে দেয়, সেই বিষও আল্লাহ পাক তার পেটে হজম করায় দেয়। কারণ সে খাওয়ার আগে কার নাম নেয়? এত আস্তে কইলেন কেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আজকেই বোধহয়, আর জীবনে শোনেন নাই। খালিদ বিন ওয়ালিদ কি বীর ছিলেন, জীবনে কোনোদিন কোনো যুদ্ধে হারে নাই। তিনি যখন তরবারি ঘুরাইতেন, কাফেররা সাক্ষী দিছে, এক খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি ঘুরায়, আমরা তাকায় দেখি তার এক তরবারির চতুর্পাশে শত শত তরবারি ঘুরে। তিনি যখন গেলেন কাফেরদের সাথে চুক্তিপত্রের ব্যাপারে, তাকে বিষ খেতে দিছে তারা। তিনি গ্লাসটা হাতে নিয়ে বলতেছে, তোমরা কি আমার এই গ্লাসে কোনো বিষ টিষ দিছ? তাদের চেহারা কালো হয়ে গেছে। তিনি হাসি দিয়া বলছে, আমি এমন এক দোয়া পড়ব, তুমি যদি আমাকে বিষ দিয়ে থাকো, সত্যি করে বলো, আমি খাবো কিন্তু আমার কিছু হবে না। তিনি বিষের গ্লাস হাতে নিয়ে পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটা যারা সকালে পড়বে, রাত্রে পড়বে, ওই দিনে ওই রাতে পৃথিবীর এমন কোন অপশক্তি নাই তাকে ক্ষতি করতে পারে। খাবার তো খাই বিসমিল্লাহ মুখ দিয়া, এই জন্যে গোমূত্র খাওয়াইছি নাচানাচি করে কোনো লাভ নেই। আমরা মুসলমানেরা বিসমিল্লাহ বলেই খাই, কথা ঠিক কি না? তবে এগুলা, এ সমস্ত কথা অনেক সময় মিথ্যাও হয়, এগুলা উস্কানিমূলক কথা। এগুলা কি? আর বোকারা মানুষের উস্কানিতে পা দেয়, কথা বুঝেন নাই? বোকারা মানুষের উস্কানিতে এইসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, আপনি এগুলা কান দিয়েন না, আপনি এগুলা তাকাইয়েনও না। আমাদের মিশন একটাই, ইসলামের পথে চলবো ততক্ষণ, মৃত্যু আসবে না যতক্ষণ। আমার সাথে আমার মালাকুল মউতের যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের রাস্তা থেকে এক চুল সরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দোয়া শিখাইছেন, আমল শিখাইছেন। এজন্য প্রত্যেক নামাজে পড়ে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়বেন। আমাদের দেশের লোকেরা আমলটা ভিন্নভাবে করে, অনেকে মনে করে শুধু ফজরের পরে আর মাগরিবের পরে না, প্রত্যেক নামাজের পরে সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন। ফাসাদকারীরা আপনাকে হাসাদও করতে পারবে না, ফাসাদও করতে পারবে না ইনশাআল্লাহ। আরেকটা জিনিস হলো, হারাম জিনিস আপনি যদি না জেনে খান, তাহলে আপনার কি কোনো গুনাহ হবে? এটা মাফ করে দিছে কে? এটা আল্লাহ পাক মাফ করে দিছেন। আপনাকে যদি কেউ ইচ্ছা করে হারাম জিনিস খাওয়ায়া দেয়, তাইলে এটা আপনার জন্য হারাম হবে না। আমি একবার একটা চেম্বার অফ কমার্সের, আমি নাম বলবো না, চেয়ারম্যানের রুমে গেলাম। যাওয়ার পরে উনি ওনার লোকদেরকে বললেন যে আমার প্রিয় মোল্লা ভাই আসছে, এক কাপ চা দাও। তো যারে বলছে চা দিতে, তারা আবার একটা গালি দিয়ে গেছে, এই এটা কিন্তু হুজুরে খাইবো চাইছ, অন্য কিছু মিশাইস না। আমার এই কথাটা ব্রেনে ঢুকছে। আমি হাসি দিয়ে বললাম, ভাই আপনি এটা কি করলেন? চা তো জেনে যাই এনেই খাই, তা আপনি তারে ধমকি দিলেন, গালি দিলেন, আবার কইলেন চা কিন্তু কিছু দিস না, এটা কিন্তু মোল্লা ভাই খাইবো, এটা কারণটা কি? কয়ে জানেন না, এটি চার সাথেও চার সাথেও এটি বহুত খারাপ, এটি চার সাথেও মিলাই দেয়। কি মিলাই দেয় কইলাম না আর কি, বুঝেন নাই আপনারা। এই যে খান বাজারের মধ্যে, কি খান আর স্প্রিট, দেখছেন কোনোদিন এটার মধ্যে অ্যালকোহলের মাত্রা কত? আরো কত কিছুই তো খান। একটু চিন্তা ভাবনা করে খাইয়েন, খাইলেই যে বালা থাকবেন এমন না, খাইয়েই লিভার শেষ করে দিছেন। এই লিভারটা দিছে কে? এটা কিন্তু রাবারের মতো, এটা সফট। ডাক্তার বলছেন এই লিভারের উপরে যে স্তর আছে, এটা আল্লাহ প্রদত্ত, এটা কেউ দিতে পারে না। ওইটার কারণে খাদ্য হজম হয়, আর আজে বাজে খাবার খাই এটারে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতি গরম খাবার খাবা না, অতি ঠান্ডাও খাবা না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অতি ঠান্ডা খাবার খাইতো না। আমাদের দেশের হাজিরা হজে যাইয়া দেখে ওই যে লেখা আছে এটা কোল্ড ওয়াটার, এটা হট, হ্যাঁ হে বেড়া কদ্দুর তাওয়াফ টাওয়াফ করে গাইমা খালি ঠান্ডা খায়। 2-3 দিন খাইয়া এমন ঠান্ডা লাগছে, হজে গিয়া ঠান্ডা লাগছে। তা হজে গিয়া ঠান্ডা আসলে লাগতো না, উনি নিজে ক্ষতি করছে। উনি খালি ঠান্ডা পানি খুঁজে। আপনি দেখবেন যে সমস্ত লোকেরা যেই ঘরে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি রাখে, এই ঘরের লোকদের লিভার, এই ঘরের মধ্যে লিভার নষ্ট, এই ঘরের লোকদের ছেলে মেয়েদের সারা জীবন অসুস্থতা যায় না। কিন্তু আপনি কিন্তু ঠান্ডা পানি ছাড়া কিছু আপনি ফ্যাশন করেন, আপনি কি করেন? এটা এই যে গলাটা আল্লাহর আপনারে দিছে, এটা এমনভাবে আল্লাহ বানাইছে, এটাতে বেশি গরমও দিতে পারবেন না, আবার ঠান্ডাও বেশি দিতে পারবেন না। এই জন্য কথাগুলি বললাম। তো কথা বলছিলাম মূলত ওই কথাটা, কোনো হারাম খাদ্য যদি আমাকে না জানায় কেউ খাওয়ায়া দেয়, এটার জন্য কি আমার গুনাহ হবে? এটা আমাদের আল্লাহ আমাদেরকে কি করছেন? মাফ করে দিয়েছেন। সুতরাং যে সমস্ত এই ফেত্তিনিরা এগুলা লেখছে তাদেরও তোমরা জানায় দিও যে আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে রেখেছেন, তোমাদের অজান্তে তোমাদেরকে যদি কেউ হারাম খাদ্য খাওয়ায়, এটার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব না। প্রশ্ন আরেকটা আসছে, অনেক মুসলিমকে দেখা যায় লেনদেন কেনাকাটা করার সময় বলে মুসলিম থেকে হিন্দুদের সাথে কাজকর্মে ভালো, এটা সম্পর্কে ইসলাম কি বলে? দেখেন, এই রোগটা আমাদের দেশে অনেকের মধ্যে আছে। হেতে বিদেশতে আইছে তো কয় দেখছি মুসলমানের তে বিধর্মীরাই ভালো, তোর মাথার বেটা গিলু আছে। আমি এই ব্যাপারে একদিন একটা খতবাই দেব আলাদা। মিয়া সাহেব আপনি বুঝেন নাই দোকাটা কিভাবে দিছে। তো আমি একটা গল্প বলি। গল্পটা হইল, একজন হিন্দু লোক একজন মুসলমানের সাথে সম্পর্ক ভালো, তার জন্য হাদিয়া পাঠায়, তার কাছে আসে, বসে থাকে, কথা বলে, খুব ভালো দেখায় যে ভাই তোমার চেয়ে ভালো বন্ধু আমার আর নাই। এই সম্পর্কটা 22 বছর ছিল। কয় বছর? 22 বছর পরে মুসলমান লোকটা একটা বিপদে পড়ছে। ওইরা উনি 60% জমি বিক্রি করবে। কয় শতক? তো যেহেতু হিন্দু লোকটার সাথে চলে, তো কথাটা তো প্রথম ওর কাছেই বলছে। তো বলছে ভাই তুমি যেহেতু জমি বেচবা, তুমি আমার বন্ধু মানুষ, আমার কাছেই বিক্রি করো। তো মুসলমান বেচারা কয় তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, যাও অন্যরা যদি দিত 10 লাখ, তুমি 2 লাখ কম দিও। তো তুমি কত দিও? 8 লাখ। এখন 8 লাখ টাকা দিয়ে জমিটা রেজিস্ট্রি করার পরের দিন থেকে আর বেচারা ওই বন্ধুর কাছে আর আসেও না, যোগাযোগও নাই। 20-25 দিন পর মুসলমান বেচারা চিন্তা হইল, কিরে জমি দিলাম 2 লাখ টাকা কমে, 22 বছরের বন্ধুতে আমার কে লোক, তার দিয়ে কোনো খোঁজ খবর নাই। এবার ঘুরতে ঘুরতে বিকালবেলা গেছে, মাগরিবের নামাজটা পড়িয়া ওর বাড়িতে গেছে। দেখা কয় ঠাকুর সাহেব বাড়িতে আসেন? কয় হ্যাঁ আসি, আসেন। তো গেছে, কয় দোস্ত একটা কথা কয় কি? কয় তুই তো আমার 22 বছরের বন্ধু, তো তুই তো আমারে না দেখলে থাকতে পারিস না। আমি তো ভাবতাম পৃথিবীতে আমার ভাইয়ের চেয়ে তুই আমার আপন। জমিও তোরে দিলাম 2 লাখ টাকা কমে, কিন্তু আজকে 20-25 দিন তোর কোনো খোঁজ পাই না, আমারে দেখতেও যাস না, কারণটা কি? এবার কয় দোস্ত এই 22 বছর ঘুরছি এই জমিটা লেগে। আপনি এখনো আমার কথা বুঝেন নাই। মুশরিকদের মুখে থাকে একটা, অন্তরে থাকে আরেকটা। আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারবো না, যেহেতু আমার কথাগুলো রেকর্ডে আসে। মুশরিকদের মুখে থাকে একটা, অন্তরে থাকে আরেকটা। আর মুমিনের ভিতরে থাকে যা, বাইরেও থাকে তা, মুখে থাকে যা, কলিজায় থাকে তা। আপনারা আমি আর কিছু বললাম না, আপনি কথায় কথায় বলে ফেলেন আপনি অমুকরা বিধর্মীরা, আপনি মিথ্যা কথা। আমি আপনার নিজের ঈমান ঠিক নাই। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীটা আমি টিকায় রাখছি মুমিনদের কারণে।
একটা মোমেন্ট যতক্ষণ বেঁচে থাকবে, একজন এমন ব্যক্তি যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কথা বলার একটা লোক যতদিন থাকবে, আমি আসমানটা জমিনটা টিকায় রাখবো। আর এই একটা বলার লোকও থাকবে না, আমি কিয়ামত ঘটায় দেব। তো তোর বিবেক নাই, তুই কেমনে কস যে বিধর্মীরা ভালো? মুসলমান না থাকলে কিয়ামত, মুসলমান না থাকলে সাথে সাথে কে। আমি নিজে অসংখ্য বিধর্মীদের সাথে চলছি, অনেক উপকার করছি, কিন্তু 2 মিনিট পরে দিয়ে স্বার্থটার জন্য উল্টে যায়। ভিতরে আর বাইরে এক না। আমি কথাটা বলতে বাধ্য হইলাম, একজন অমুসলিমকে আপনি কোটি 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 দিয়েও তাকে আপনি খুশি করতে পারবেন না। হেতে আপনার থেকে আরো চাইবো, আরো চাইবো, আরো চাইবো। আর কিচ্ছু বললাম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। মোমেনের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ? মোমেনদেরকে ভালোবাসেন কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমায় আমরা যেখান থেকে আলোচনাটা ছেড়েছিলাম, আজকে সেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। গত জুমাতে আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম হিংসা যে মানুষে করে এই বিষয়ের উপরে। তো আজকে আমরা আলোচনাটা শুরু করব আসলে মানুষকে অসহসা দেয়, কুমন্ত্রণা দেয়, কুবুদ্ধি দেয়। এরকমের কুবুদ্ধি দেওয়ার লোক প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। দেখবেন কিছু লোক আছে সমাজে, তারা যদি ইচ্ছা করে সমাজের প্যাসপোজ সব সমাধা করতে পারে, কিন্তু সেটা করে না। সেটা ইচ্ছা করিয়া জিয়ায় রাহে, চিন্তা করে যদি এটা সমাধা হয়ে যায় তাহলে আমার সর্দারি শেষ। 2 পক্ষকে লাগাই দিয়ে রাখতে পারলে মাঝখান থেকে আরেক দল ভালোভাবে চাটা খাইতে পারে। অর্থাৎ এদিক থেকেও খায়, ওদিক থেকেও খায়। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না? আল্লাহ পাক বলছেন ইতফা বিল্লাতি হিয়া আহসান। দেখেন, আপনি যদি ভালো কাজের সহযোগী হন, আপনি এটা সওয়াব পাবেন। আপনি যদি মন্দ কাজের সহযোগী হন, এটার জন্য আপনার গুনাহগার হওয়া লাগবে। এটা আমাদের সমাজের লোকেরা অনেকে বুঝে না, বুঝতে চায় না। কোন নেক কাজে যদি আপনি সাপোর্ট করেন, সহযোগিতা করেন, সমর্থন করেন, ওই লোকটা নেক কাজ করার পরে যত সওয়াব পাবে আপনিও সেখান থেকে সমান পরিমাণে সওয়াব পাবেন। কিন্তু আপনার কারণে কোনো ব্যক্তি যদি মন্দ কাজে জড়ায় যায়, ওই লোকটা খারাপ কাজ করলে যত গুনাহ হবে সেখান থেকে আপনার ভাগেও গুনার ভাগ আছে না? না, এটাকে বলা হয়েছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ করলে ভালো পাবা, খারাপ কাজ করলে খারাপ পাবা। সেটা যদি জাররা পরিমাণও হয়, জাররার মানে হলো যেটা খালি চোখে দেখা যায় না। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে জাররা বুঝাচ্ছেন। ঘরের ফাঁক দিয়া সূর্যের আলো ঢুকলে ওই আলোতে যে ধুলা কণাগুলা দেখা যায়, এটাকে বলা হয় জাররা, যেটা খালি হাতে ধরা যায় না। তার মানে বোঝা গেল জাররা পরিমাণ নেক যদি কেউ করে সে সেটা পাবে, আবার জাররা পরিমাণ অপরাধ যদি করে সেটার জন্য শাস্তি আছে না? না। কত গুনাহ আমরা অহরহ করি, কত গুনাহ আমরা বুঝি না যে একটা মানুষকে খারাপ বুদ্ধি দিলে যে গুনাহ হবে। অনেকে এটা মানতেও রাজি না, বুঝেও না। খারাপ বুদ্ধি দিলে গুনাহ আছে না নাই? আমি একটা গল্প দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এক গ্রামে 2 ভাই। কয় ভাই? 2 ভাই। তো তারা ভিন্ন হয়েছে। ভাইয়ে ভাইয়ে যখন ভিন্ন হয় তখন থেকে তো শত্রু হয়ে যায় জায়গা জমি নিয়ে। ভিন্ন হওয়ার আগে আর কোনো ঠেলাঠেলি নাই।
সর্দারের কাছে গেছে, যায় বলছে আমরা তো দুই ভাই, সম্পদ টম্পদ কিছু নাই, তো বাপে একটা গাভী রেখে গেছে আর একটা তাল গাছ। এটা কিন্তু হাদিস না, নিতান্ত গল্প। একটা গাভী আর একটা, তো কিভাবে ভাগযোগ করি? আপনি তো আমাদের এলাকার সর্দার, আসেন একটু ভাগযোগ করে দিয়ে যান। তো সে কয় তুই যদি আমার 1000 টাকা দেস তাহলে বাঘটা তোর পক্ষে যাবে। কত? 1000। কয় দিলাম 1000, অসুবিধা নাই, বাঘ করে দেন। এবার বাঘ করতে যায়, দুই ভাইয়ের মিলাইতেছে, কয় তোরা আপন মার পেটের ভাই, মিল্লামিশা চলবি, ঝগড়াঝাটি করবি না, তো বাঘটা আমি করে দিয়ে যাই, আমি যেমনি করি এমনি মানবি তো। আপনারা কিন্তু অনেক সময় সর্দারেরা বিচার করে, বিচারে রায় দেওয়ার আগে কয় মানবি কিনা আগে সই দে। তা আপনি ন্যায় বিচার করলেন, আমি মানতাম। বাংলাদেশের গ্রামে গঞ্জে অসংখ্য বিচার হয়, ন্যায় বিচার করে না, বরং বিচারের রায় দেওয়ার আগেই সাদা কাগজে সই নেয় যে তুই বিচার মানবি কিনা আগে সই দে, এরপরে আমরা বিচারের রায় দেবো। এটা বিচারের নামে ধোঁকা, এটা কখনো ন্যায় বিচার হতে পারে না। আপনি ন্যায় বিচারের রায় দিবেন, কে মানলো কে মানলো না, মানানোর দায়িত্ব আপনার। কোন বিচারপতি যদি ন্যায় বিচার করে, রায়টা যদি ন্যায়সঙ্গত দেয়, আল্লাহ বলেন আমি তাকে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেব। বিচারকদেরকে বলা হয় জিল্লুল্লাহ, কিন্তু বিচার এখন আর নাই। আজকেও পত্রিকায় পড়লাম, আসামি ধইরা নিছে, 22 দিন হয়েছে, আইনে স্পষ্ট লেখা আছে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা লাগবে, কিন্তু 22 দিন পর্যন্ত আসামিরে এখানে সেখানে নিয়ে নির্যাতন করা হয়েছে, আদালতে উঠানো হয় নাই। বিচারপতি বিরক্তি হয়ে বলছে দেশে কি কোনো আইন আদালত নাই? একটা আসামি পুলিশ হেফাজতে 22 দিন থাকে কেন, কেমনে থাকলো? এটার দ্বারা বোঝা যায় সমাজ ব্যবস্থায় গন্ডগোল আছে। মামুনুল হকের মতো আলেম গাট্টি একটা লইয়া আদালতের বারান্দায় ঘুরে, অথচ মামুনুল হক সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস, তার বাপও সাইকুল হাদিস, সেও সাইকুল হাদিস, হাজার হাজার আলেম তার ছাত্র। গরু চুরিও করে নাই। মামুনুল হক কি গরু চুর করছে? গরু চুরি করছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায় বিচার যারা করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির মোকাবেলায় করবেন। মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের চেহারার দিকে আল্লাহ তাকাবে না। মিথ্যা শপথ যারা করে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না, তাদেরকে ক্ষমা আল্লাহ করবেন না। বুখারী মুসলিমের হাদিস। মিথ্যা সাক্ষী যারা দেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। মিথ্যা শপথ যারা করে, আছে না? শপথ নেওয়ার সময় নিছে, আমি জনগণের জানমালের কোনো ক্ষতি করব না, কিন্তু নির্বাচনে ফাঁস করে সেরা পরের দিন কোবায়া লায়। এমন কোবাকুবি আছে না? এখন তো নিজেরা চলছে নাটক, নিজেরা কিচ্ছু হবে না। প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। ধরবে কে? আল্লাহ। আপনি আলেমরা আপনার শত্রু না, আপনি নিজে শত্রু। আমাদের কাজ হলো শুধুমাত্র ইসলাম প্রচার করা, কথা ঠিক না? কোরআন হাদিসের কথা বলা, ন্যায় কথা বলা, হক কথা বলা। কিন্তু আপনার কাছে মজা লাগে না, সেটা আপনার রোগ, এটা আপনার। ডাক্তার ওষুধ লেখছে, হেতে খাইলে বমি হয়, তো এটা ডাক্তারের দোষ? যাই কয় ডাক্তার অন্য কিছু দেন। ইঞ্জেকশন নিতে পারে না, ভয় পায়, ডাক্তাররা কয় এটা সারা বিকল্প ব্যবস্থা করেন। ডাক্তার কয় সব জায়গায় বিকল্প ব্যবস্থা করা যায় না, কিচ্ছু না, দুনিয়া অল্প দিনের। কথা বলতেছিলাম ন্যায় বিচারের ব্যাপারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, হাবিব আপনি বিচারের রায় দিবেন আমার হুকুম দিয়া, আমার আইন দিয়া বিচার করার পরে যারা এই বিচার মানবে না, আমার আইন দিয়া যারা বিচার করবে না,
ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন আমি আল্লাহর আইন দিয়া যারা বিচার করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। কয়টা গালি দিছে আল্লাহ? কয়টা গালি দিছে? তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। বলেন তারা কি? কাফের। কাফের তারা কি? কাফের। তারা ফাসেক, তারা জালেম। এই জন্য আপনি যখন কাউকে বুদ্ধি দিবেন, রায় দিবেন, বিচার করবেন, আপনার বিবেকের কাছে আপনি বাধ্য থাকবেন। মিথ্যা সাক্ষী টাকা দিয়া পাওয়া যায়, মিথ্যা সাক্ষী টাকা দিয়া পাওয়া যায়। ভালো মানুষ জেল খাটে মিথ্যা সাক্ষীর কারণে। হাজার হাজার ঘটনা আছে না নাই? আপনি যার প্রতি জুলুম করছেন, এই জুলুমের শাস্তি আল্লাহ পাক আপনাকে না দিয়া মৃত্যু দিবে না। আল্লাহ রাসূল বলেছেন তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে অবশ্যই দিবে, তিনটা পাপের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মৃত্যু দেয় না। তার ভিতরে একটা হলো যারা রক্তের সম্পর্কের লোকদেরকে ঠকায়, ধোঁকা দেয়, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে শাস্তি দেয়। বোনটাকে সারা জীবন দেখতে পারে নাই, খাওয়ায় নাই, ক্যান্সারের রোগী, হাসপাতালে মারা যাবে, এখন লোকদের আমার বোনটার একটু আইনা দেখাও, আমার মনটা চায় আমার বোনের চেহারাটা একটু দেখি, এমন মানুষও আছে না? না, আমি নিজে এরকমের লোক দেখছি, সারাটা জীবন বোনদেরকে দেখতে পারে না, বাড়িতে আইতে দেয় নাই, নাফরমান। মরার আগে এখন বোনদের কথা মনে হয়েছে, কয় বোনটার একটু আন, আমি একটু চাই। কেন এখন তাকাইতে চাও? লোকেরা কয় কেন এখন বোনকে দেখতে চাও, সারা জীবন খাওয়ায় নাই। আমি ঘুমাইলে আমার বোনটারে দেখি, এখন বুঝতে পারছি আমার রক্তের সম্পর্ক। আল্লাহ রাসূল বলছেন রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, যারা নিজেদের রক্তের সম্পর্কের সাথে বেঈমানি করে, আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে অবশ্যই আল্লাহ তাকে শাস্তি দিবে মৃত্যুর আগে। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমতা পাওয়ার পরে যারা বিনা কারণে জনগণের উপরে অত্যাচার করবে, আল্লাহ দুনিয়াতে শাস্তি না দিয়া মৃত্যু দিবে না। ইজ্জত বলতে কোনো জিনিস নিয়ে মরতে পারবে না। নমরুদ তার ইজ্জত নিয়ে মরতে পারে নাই। নমরুদ তার ইজ্জত নিয়ে মরতে পারছে? কি মশা লাগাইছে আল্লাহ? ল্যাংরা মশা, ল্যাংরা, যেটারা কয় ডেঙ্গু মশা। ল্যাংরা মশা নাক দিয়া ডুইকা মজকের মধ্যে চলে গেছে। নমরুদের মাথা ব্যথা ভালো হয় না, একটু পরে পরে কামড় দেয়। চিন্তা করেন কি পিঠাটা দিছে। এবার নমরুদ কয় আমার তো মাথা ভালো হয় না, লোক ডাক দিছে আমার মাথা টিপা দে। মাথা টিপে লাভ হয় না, যে টিপতেছে জিদ্দে করে থাপ্পড় দিছে। এবার থাপ্পড় খায় কয় আরে থাপ্পড় দিলে তো মজা লাগে, কারণ থাপ্পড় দিলে মশা চুপ করে থাকে। মশাও চালাক আছে, যখন থাপ্পড় দেয় তখন আর মজকের মধ্যে কামড়ায় না। তো নমরুদ কয় থাবড়া, কতক্ষণ থাবড়াইব? এবার দেখে থাবড়ায়ও কাম হয় না। এবার যে টিপতেছে জিদ্দে জুতো আইনা দিছে বাড়ি, কয় জুতার বাড়ি দিলে এবার মশা থামিয়া থাকে। এগুলা কি কোরআনের কথা না মোল্লাদের বানানো কথা? জুতা দিয়ে ফিডে তো মশা চুপ করে থাকে। মশাও চালাক আছে, কয় তুই জুতার বাড়ি খা। জুতা দিয়া পিটতে 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 একবার যায় এমন জোরে মারছে, মাথাও শেষ, জুতা আছে। নমরুদের জীবন নাই। ফেরাউন্ডে মারছে কোন জায়গায়? হ্যাঁ, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর। আল্লাহ বলেন ওই পানিতে সুবাইয়ে সুবাইয়ে মারছি। তো ইজ্জত আছে? বাংলাদেশের এক বুদ্ধিজীবী সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলে গেছে, মরছে বাথরুমও। কোথায় মরছে? কথাটা কেন বললাম? এত বাহাদুরি বালানা, এত বাহাদুরি। ক্ষমতা চিরদিন একরকম থাকে, এই জন্য আপনি কাউকে কুবুদ্ধি দিবেন না। আপনি পারলে বুদ্ধি দিবেন, না পারলে না দিবেন, কিন্তু কুবুদ্ধি দিতে পারবেন না আপনি।